আজকের পর্বটি শুরু হয় এক উত্তেজনাপূর্ণ দৃশ্যের মধ্যে। কিপান গীতার ফোনে মেহেকের কল ধরে, তাকে স্পিকারে রেখে কথা বলতে বলে। গীতা বিস্মিত হয়ে বলে, তুমি কোথায় আসছো মেহেক? মেহেক ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দেয়, আমি ঠিক আছি। গীতা বলে, কি বলছো তুমি? তোমাকে তো কিপান অপহরণ করেছে। মেহেক তা অস্বীকার করে বলে, না, আমাকে কেউ অপহরণ করেনি। আমি কিপানের সঙ্গে কফি খেতে গিয়েছিলাম, পরে আমরা হোটেলে গিয়েছিলাম কিছু ঘনিষ্ঠ সময় কাটাতে। গীতা বলে, কি বলছো মেহেক? তুমি তো বিবাহিতা। মেহেক বলে, আমি সেটা মানি না। আমি কিপানকে ভালোবাসি ও তাকেই বিয়ে করতে চাই। গীতা স্তব্ধ হয়ে যায় এবং ফোনটা কেটে দেয়। এরপর গীতা বড়বাবুকে জানায়, মেহেক যেভাবে কিপানের পক্ষ নিয়ে কথা বলছে সেটা তার স্বভাবের সাথে একেবারেই যায় না। এদিকে অগ্নিজিৎকে এসব কথা বললে তিনি জানায়, আমার মেয়ে এরকম কথা বলতেই পারে না। সে আমার গর্ব। সে কিপানকে কেন বিয়ে করবে? ও তো বিবাহিতা। তখন বনে ব্যঙ্গ করে মেহেকের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। গিনি তখন অগ্নিজিৎকে বলে, তবে মেহেককে এবং গীতাকেও এই বাড়ি থেকে বের করে দিন। এরপর দেখা যায় মেহেক মুখার্জি বাড়িতে ফিরে এসেছে। অগ্নিজিৎ উত্তেজিত হয়ে বলে, তোমার চোখে চোখ রাখতে পারছি না। তুমি কি সত্যি কিপানকে বিয়ে করতে চাও? মেহেক চুপ করে থাকে। অগ্নিজিৎ তার দিকে এগিয়ে এসে থাপ্পড় মারতে গেলে কিপান এসে তার হাত চেপে ধরে। সে বলে, আমি মেহেককে এখানে আসতে বারণ করেছিলাম, কিন্তু সে আপনার আশীর্বাদ নিতে এসেছে আর সে আমাকেই বিয়ে করতে চায়। অগ্নিজিৎ মেহেককে বলে, তুমি বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তখন মেহেক কাপা কণ্ঠে বলে, আমি কিপানের সঙ্গেই থাকতে চাই। গীতা তীব্র স্বরে বলে, তাহলে পদ্মর কি হবে? মেহেক বলে, পদ্মর সঙ্গে কিপানের কোনো আইনি বিয়ে হয়নি। মাঝে মাঝে জীবনে স্বার্থপর হতে হয়। এ কথা শুনে গীতা একেবারেই স্তব্ধ হয়ে যায়। মেহেক ও কিপান বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। গীতার মনে সন্দেহ জাগে, কিছু একটা গোলমাল রয়েছে। এর মধ্যে কিরণ কান্তি কিপান ও মেহেকের বিয়ের আয়োজন শুরু করে দেয়। গাড়িতে উঠতে গেলে মেহেক হঠাৎ কিপানকে থাপ্পড় মারে। কিপান শান্তভাবে বলে, যত খুশি মারো, কিন্তু যদি আবার সন্দেহ করো তাহলে অঙ্কিতের মৃতদেহ খুঁজেও পাবে না। এরপর কিপান বিদ্যুৎ ঢালিকে ফোন করে অঙ্কিতের সাথে মেহেকের কথা বলানোর ব্যবস্থা করে। অঙ্কিত ফোন করে মেহেককে বলে, আমি যা করেছি ভুল করেছি। আমি এখনো তোমায় ভালোবাসি। মেহেক কাঁদতে কাঁদতে বলে, আমাকে ভুলে যান। আমাকে আপনাকে ছাড়া বাকিটা জীবন কাটাতে হবে। অঙ্কিত অনুরোধ করে, তুমি কিপানকে বিয়ে করো না। মেহেক বলে, না করলে ওরা আপনাকে গুলি করে দেবে। তারপর কান্নায় ভেঙে পড়ে আর ফোনটি কেটে দেয়। এই দৃশ্য দূর থেকেই দেখেছিল গীতা। সে সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করে বলে, কিপানে ফোন ত্যাগ করতে হবে, তার একটা তালিকা চাই। এরপর গীতা অগ্নিজিতের কাছে গিয়ে হাত জোর করে অনুরোধ করে, শেষবারের মতো আমার উপর বিশ্বাস রাখুন। আমার মনে হচ্ছে এখানে বড় কোনো ষড়যন্ত্র হচ্ছে। মেহেক এমন নিয়ে নয়, সে অঙ্কিতকে ভালোবাসে। গীতা জানায়, সে অঙ্কিতের বাড়িতে ফোন করেছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অগ্নিজিৎ এসব কিছু বিশ্বাস করতে চায় না। আর এখানেই শেষ হয় আজকের উত্তেজনাপূর্ণ পর্ব। আগামী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।